নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা তাদের জন্য যারা একদম আটা মাখতে জানে না, কিভাবে আটা মাখবে তাদের জন্য। তা আমি এইখানে 3 জনের মতন আটা নিয়ে নিয়েছি, মিনিমাম 350 মতন। আর এখানে আমি পরিমাণ মতন লবণ নিয়েছি। অনেকে আছে যারা লবণ আটাতে দেয় না বা লবণ অল্প পরিমাণে দেয়, তাই স্বাদ অনুসারে লবণটা দেবেন। তা আমি এখানে 1 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে আটাতে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। একবারে জল ঢেলে দিলে আটাটা নরম হয়ে যেতে পারে, তখন আরও আটা দিতে হবে। এর জন্যে আমি অল্প অল্প করে দেবো। আর আমি এখানে দুধ দিলাম, এতে আটাটা নরম হয় আর খেতেও মন্দ লাগে না। এর জন্য আমি আটার উপরে একটু দুধ দিলাম। তা বাস, আমি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে আটাটাকে সুন্দর করে এইভাবে মাখিয়ে নিয়েছি। আটাটা কিন্তু আমি নরম করিনি আর খুব শক্তও না, মাঝারি টাইপের রেখেছি যাতে আমার বেলতে সুবিধা হয়। দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম। 5-10 ততক্ষণ অন্য কাজ সেরে নিলাম। খোলার পরে আবার আটাটাকে ভালো করে একটু চটকে নেব, ঠেসে নেব যাতে রুটিটা ভালো হয়। দিয়ে এইভাবে মাঝখানে কেটে আমি পরিমাণ অনুযায়ী লই বানাবো, একটা মাপ অনুযায়ী, কারণ দুদিকে 2 মুঠো করে 1 মুঠোর দিকটা কেটে নেব, তাহলে লইগুলো ছোট ছোট এবং সমান হবে। এই যে আমি এরকম খণ্ড খণ্ড করে পুরো আটাটাকেই কেটে নেব। কাটা হয়ে গেলে আমি প্রত্যেকটা লইকে এরকম গোল গোল করে একটু আটা মাখিয়ে রাখবো, যাতে একটার সঙ্গে আর একটা না লেগে যায়। আটা কিন্তু এই জিনিসটা হয়। এই যে, তা আমি সমস্ত এরকম গোল করে আটাগুলোকে রেখে দিই শুকনো আটা মাখিয়ে। চলুন এবার এক এক করে বেলে নিই। তা নিজে হাতে যদি একা করতে যাই তাহলে একদিকে বেলে একদিকে ভাজতে একটু অসুবিধা হয়। তা আপনারা চাইলে যদি মনে করেন একবারে সবগুলোকে বেলে তারপরে ভাজবো, সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন যে না 3টে করে বেলবো, 3টে করে ভাজবো, একদিকে বেলবো আর একদিকে ভাজবো, সেটাও করতে পারেন। তা আমার এই যে আটাটা যদি ভালো মাখা হয় তাহলে কিন্তু গোলটা, এই রুটির যে গোলটা, এটাও খুব সুন্দর আসে। তো এইভাবে আটা মাখলে আটাটা কিন্তু নরমও হবে আর রুটিগুলোও খেতে টেস্টি হবে দুধটা দিলে। আর যাদের আটাতে দুধ দিতে চান না তারা না দিলেও না পারেন। তবে আটাটা সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েই সেটাকে মাখাই। একবারে জল দিয়ে দিলে কিন্তু ওটা নরম হয়ে যাবে, তখন আবার আটা আমাকে দিতে হবে। আমিও প্রথম যদিও বা আটা মাখতে পারতাম না, তো বাস এখন শিখে গেছি। আর খুবই সহজভাবে এখানে আমি 3টে মতন রুটি করে নিয়ে তাওয়াটা বসিয়ে দেবো। তো আমি এখানে তাওয়াটা বসিয়ে হালকা গরমও করে নিয়েছি। এইবার আমি যে একটা রুটি দিলাম সেটা প্রথমবার উল্টালাম, এরপরে ওই দিকটায় আর একটা দিয়ে দিলাম, এটা উল্টে দিলাম। এই দিকটা ভাজা হয়েছে হালকা, তাই এই দিকে আর একটা রুটি দিলাম। ওই দিকটা হলো, এবার এই দিকটা উল্টালাম, এটাকে উল্টে দিলাম। ঠিক এইভাবে একটার পর একটা আমি উল্টে উল্টে প্রত্যেকটা রুটিকে একটু ভালো করে তাওয়াতে সেঁকে নেব। এখন আমি আগুনের স্টিমটা মাঝারি রেখেছি, খুব বিশেষ একটা বাড়িয়ে রাখিনি, তাহলে পুড়ে যাবে। যেটাই দেখব এক সাইডে একটু কাঁচা মনে হচ্ছে সেটাই আগে উল্টে নিচের দিকে দেব, তাওয়ার দিকে। আর এদিকে উল্টানোর সময় যে ফাঁকা টাইমটা সেটা আমি অন্য রুটিগুলো বেলে নিচ্ছি। তো বাস, আমার কিন্তু এখানে রুটি প্রায় সেঁকা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে প্রত্যেকটা রুটি। তা চলুন ওপরটাকে উল্টে নিচের রুটিটা সেঁকে নিই। আর যখনই সেঁকবো তখন ওভেনের যে স্টিমটা সেটা একটু আগুনেরটা বাড়িয়ে দেবো, আগুনের স্টিমটা একটু, যাতে রুটিটা ফুলে যায় খুব তাড়াতাড়ি। তা বোঝা যাচ্ছে রুটিটা কিন্তু খুব সুন্দর ফুললো। এইভাবে করলে আর আটা সবসময় একটু মেখে রেখে দিলে রুটি সবসময় ভালো হয় আর ফোলেও। খুব সহজেই কিন্তু অনেকেই ভাবে যে কিভাবে রুটি করব। তা যারা একদমই রুটি করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটা।
রুটি করার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আবার আমি রুটি দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা রুটি উল্টে পাল্টে হালকা আছে সেঁকে নেব। এগুলোকেও আমি এইভাবে বাড়িয়ে প্রত্যেকটা রুটি সেঁকে নিলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আর রুটিগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে। সবাই ভালো থাকবেন। টাটা।